জরুরি বিভাগ ভাঙচুর করে চিকিৎসক আর হাসপাতালের কর্মীদের মারধরের চেষ্টা, বাধা দিতে গেলে ফ্যাসিলিটি ম্যানেজারকে মারধরের অভিযোগ। রবিবার রাতে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে হাজির হয় নিউ টাউনশিপ থানার পুলিশ। এখনো পড়ে আছে একটি বাইক। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার মোহন মুর্মুর অভিযোগ, রবিবার রাতে একজনের হাতে চোটের কারণে 15 থেকে 17 জন তাকে নিয়ে হাসপাতালে আসে। জরুরি বিভাগে চিকিৎসার পর ওয়ার্ডে যেতে বলা হয়। আহত যুবকের সাথে 2 থেকে 3 জনকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও 15 থেকে 17 জন যেতে চায়। সেই অনুমতি না দিলে হাসপাতালের কর্মীদের সাথে ঝামেলা শুরু করে তারা। জরুরি বিভাগে কর্মরত কর্মীদের উপর হামলা চালাতে যায় তারা। ফ্যাসিলিটি ম্যানেজার বাধা দিতে গেলে তার হাতে ঘুষি মারার অভিযোগ। এরপরেই তার হাতের আঙ্গুলে নাকি চোট লাগে। তারপরেই জরুরি বিভাগের দরজায় ভাঙচুরও চালানোর অভিযোগ। কিছুক্ষণ পরে পুলিশ এসে অভিযুক্তদের নিয়ে যায়। ফ্যাসিলিটি ম্যানেজারের দাবি, রাতে এরকম হলে খুব ভয়ের ব্যাপার। তারা চাইছেন পুলিশের নজরদারি আরো জোরদার করা হোক। কালকে ধরুন ওই 11:30 নাগাদ এমার্জেন্সিতে কিছু অ্যালকোহলিক পেশেন্ট ট্রিটমেন্ট করাতে আসছে। পেশেন্টের নাম হচ্ছে আপনার মাকুড়ে ছিল। এবার ওনার যথারীতি ট্রিটমেন্ট হয়েছে। এমার্জেন্সি যিনি মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাটেন্ড করেছেন এবং ওনার রিসিভ হয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট নেওয়ার জন্য উনি ভেতরে যান। এবার ওনাদের বক্তব্য হচ্ছে, আমরা যতগুলো পেশেন্ট পাঠিয়েছি আমরা সবাই যাবো, সেটা তো সম্ভব নয়, আরো অন্যান্য পেশেন্ট আছেন, আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাকে বললাম, আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে, আপনারা 2 জন যান, যেতে পারছে না, ট্রিটমেন্ট নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন, অসুবিধা নেই। ওনাদের বক্তব্য হচ্ছে, আমরা পেশেন্টের সঙ্গে 16 জন 17 জন এসেছি, আমরা সবাই একসঙ্গে ঢুকবো। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় টার্গেট নিয়ে এসেছিলেন। মদ্য অবস্থায় ছিল আর ওনারা সবাই মদ্য অবস্থায় ছিলেন। দিয়ে এবার যখন যথারীতি ঝামেলাটা হয়, আমি ওদেরকে বললি যে না, পেশেন্টের তো ট্রিটমেন্ট হয়েছে, এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারেন। ওরা কি করে না, চড়া হয়, আমরা একসঙ্গে ঢুকবো, একসঙ্গে পেশেন্টের কি ট্রিটমেন্ট হচ্ছে সেটা দেখবো। ওদেরকে বাধা দিতে যায়, দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয়, যে আমার হাতে এই জায়গাটা একটু লেগেছে, এটা ফুলেছিল, কালকে সারাটা বরফ দেওয়ার ফলে একটু কমেছে। তারপরে আবার আটকাতে যাই, পুরো কাঁচে একদম সজোরে আঘাত করে। তারপরে সঙ্গে সঙ্গে আমি মল্লিক বাবু আছেন, ওনাকে জানাই, হ্যাঁ ইমার্জেন্সি কাজটা ভেঙে দেয়। এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিক বাবুকে ফোন করি, উনি 5 মিনিটের মধ্যে চলে আসেন করছেন, তারপর ওনারা যথারীতি ব্যবস্থা করেন। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? অবশ্যই দেখুন, একটা আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত, আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি, এটা ধরুন হয়েছে 11:30 12টার সময়, এটা চলছে 2টা পর্যন্ত, এটা যদি ধরুন 3টে 4টে নাগাদ হয়, আমরা কিভাবে নিরাপত্তা না পেলে কিভাবে কাজ করবো বলুন? পুলিশ চৌকি এখানে থাকে না, পুলিশ ওনাকে বলা হয়েছে, ওনাকেও যথারীতি যারা ছিলেন তারা থ্রেট দিয়েছেন, উনিও চেষ্টা করেছেন, পুলিশকেও থ্রেট দিচ্ছে, হ্যাঁ ওনাকেও থ্রেট দিচ্ছে। আপনারা জানিয়েছেন আমাদের আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা আসুন, কিছু হয়তো ব্যবস্থা করবে। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।